সরকারের পেটুয়া পুলিশ বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালে মোদি বিরোধী বিক্ষোভে 17 মুসল্লিকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় গুলিবিদ্ধ সহ গুরুতর আহত হন 5 শতাধিক মানুষ। তবে ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত ন্যায় বিচার পাননি। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে 54টি মামলা দায়ের করেছিল। তবে ওই সব মামলায় আসামি করা হয়েছিল 10,000-এর বেশি ধর্মপ্রাণ সাধারণ মানুষ ও আলেমকে। এর জেরে জেলা জুড়ে বহু ইমাম, খতিব চাকুরিচ্যুত হন এবং অনেককে গ্রেফতার করা হয়। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পার হলেও ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কেউ এখনও বিচারের মুখোমুখি হয়নি। 2021 সালের 26 মার্চ বাংলাদেশের 51তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনের প্রতিবাদে সেদিন জুমার নামাজের পর জাতীয় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ সহ সারা দেশের মুসল্লিরা প্রতিবাদ জানান। মোদি বিরোধী ওই বিক্ষোভে বিনা উস্কানিতে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে মুসল্লিদের উপর গুলি চালানো হয়। বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির জন্য মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছিলেন এদেশের মানুষ। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৃশংস ঘটনাটি ছিল দেশের ইতিহাসে অন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড। জেলার তৎকালীন আওয়ামী লীগ এমপি ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী ছিলেন ওই গণহত্যার নেতৃত্বে। সে সময় নির্বিচারে 17 নিরপরাধ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়। আহত ও পঙ্গুত্ব বরণ করেন প্রায় 5 শতাধিক মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে রক্তাক্ত দিন ছিল 27 ও 28 মার্চ। 26 মার্চ শুরু হয় বিক্ষোভ। তারই ধারাবাহিকতায় 27 মার্চ শহরের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে নিরীহ মুসল্লিদের উপর দফায় দফায় হামলা চালানো হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে শহরের 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ও জামিয়া সিরাজুল উলুম মাদ্রাসায় হামলা চালায়। এ সময় আতঙ্কিত মাদ্রাসার ছাত্ররা মসজিদের মাইকে আক্রান্ত হওয়ার খবর প্রচার করেন। এতে স্থানীয় লোকজন এক হয়ে আওয়ামী লীগের ক্যাডারদের ধাওয়া করলে পুলিশ ও হামলাকারীরা মাদ্রাসা ছাত্র ও মুসল্লিদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে আশিক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহতদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। পরে মুসল্লিদের বিক্ষোভ শহরের সুহিলপুর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ভাদুঘর, কুমারশীল মোড়, মেড্ডা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন সুহিলপুর এলাকায় মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে শহীদ হন কামাল মিয়া, বাদল, কাউসার, নুরুল আমিন, আলম, সুজন, হাফেজ জোবায়ের ও জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোসাইন। এদের মধ্যে মোহাম্মদ হোসাইন কালীবাড়ি মোড়ে এবং বাকিরা কুমিল্লা সিলেট মহাসড়কে নিহত হন। আরও নিহত হন সরাইল পাঠানপাড়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র আলামিন, লিটন মিয়া, কামাল উদ্দিন, কালন মিয়া, হাদিস মিয়া, ওয়াহিদুল ইসলাম রুমন, মুশাহিদ এবং জহিরুল ইসলাম। 27 মার্চ সন্ধ্যায় জেলার সুহিলপুর 3 নম্বর গ্যাস ফিল্ড এরিয়ার কুমিল্লা সিলেট মহাসড়কে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কিশোর আসাদুল্লাহ রাতিন সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। কিশোর রাতিনকে পিটিয়ে ক্ষত বিক্ষত করার পর তার মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। মারাত্মক আহত রাতিনকে মৃত ভেবে কুমিল্লা সরকারি হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। রাতে মর্গে জ্ঞান ফিরলে সে তার বাবাকে ফোন করে। রাতিনকে তার বাবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা নিউরো সার্জারি হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও কোনো হাসপাতাল কর্তৃপক্ষই তার চিকিৎসা করতে রাজি হয়নি। এক পর্যায়ে বিনা চিকিৎসায় 30 মার্চ কিশোর রাতিন মারা যায়। মোদি বিরোধী ওই বিক্ষোভে এতগুলো মানুষকে মেরেই ক্ষান্ত হয়নি পুলিশ, স্থানীয় এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও তার দলের নেতারা। ঘটনার পরপরই পুলিশ ও আওয়ামী লীগ নেতা 54টি মিথ্যা মামলায় প্রায় 10,000 মুসল্লি এবং মাদ্রাসার ছাত্র শিক্ষককে আসামি করে। এসব মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়া সহ স্থানীয় মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব ও মুতামিমদের তালিকা করে তাদের চাকুরিচ্যুত করা হয়। মাদ্রাসাগুলো থেকে বহু ছাত্রকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে আশুগঞ্জ কেন্দ্রীয় মসজিদের তৎকালীন ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ মাদানী আমার দেশকে বলেন, ঘটনার পর আমার বিরুদ্ধে 12টি মিথ্যা মামলা দিয়ে আমাকে মসজিদ মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর গ্রেফতার করে দীর্ঘ 11 মাস জেলে নির্যাতন করা হয়। সে অবস্থায় আমার অসহায় পরিবারকে কোনো নোটিশ ছাড়াই বাস্তুচ্যুত করা হয়। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ভুক্তভোগীরা। কসাই মোদির সফর নির্বিঘ্ন করতে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে রক্তাক্ত করার পর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাদী হয়ে উল্টো হতাহত পরিবারগুলোর বিরুদ্ধে মামলা করেছিল। সব মিলিয়ে সে সময় অর্ধশতাধিক মামলায় আসামি করা হয় 10,000 ধর্মপ্রাণ মানুষকে। হতাহত ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়া দূরে থাক, উল্টো বিভিন্ন মামলায় জেল জুলুমের শিকার হচ্ছিল। থানা ও পুলিশ প্রশাসন কোথাও সুবিচার পাচ্ছিলেন না তারা। জুলাই বিপ্লবের পর ভুক্তভোগী পরিবারগুলো মামলা করে। এ প্রসঙ্গে শহীদ আলামিনের বাবা শফি আলী বলেন, আলামিন কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে ছাত্র ছিল। 2021 সালের 28 মার্চ সে শহীদ হয়, কিন্তু আজও সন্ত্রাসী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ গ্রেফতার হয়নি। শহীদ লিটনের ভাই মামুন বলেন, আমার বড় ভাই ছিল অটোরিকশা চালক। 2021 সালে বাংলাদেশের নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে তিনিও মুসল্লিদের সঙ্গে রাজপথে নামেন। ব্রাহ্মণবাড়িয়ায় পীরবাড়িতে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যান তিনি। জেলার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান এই প্রসঙ্গে আমার দেশকে বলেন, নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে নিহতের ঘটনায় 2024 সালের 5 আগস্টের পর 7টি মামলা হয়েছে। এসব মামলায় অনেককে গ্রেফতারও করা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে। গণহত্যার মামলার অপরাধ ট্রাইব্যুনালে। ব্রাহ্মণবাড়িয়া গণহত্যায় নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা সুহিলপুর এলাকার শফিকুর রহমান আমার দেশকে বলেন, ওই গণহত্যায় সরাসরি শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসন জড়িত। তাই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই 3 জনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ পাল, এডিশনাল এসপি রইসুদ্দিন, ওসি আব্দুর রহিম, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস সহ 14 জনকে আসামি করে মামলা দায়ের করেছি। আশা করছি আমরা এই গণহত্যার বিচার পাব। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস.এম. তাসমিরুল ইসলাম বলেন, মোদি বিরোধী বিক্ষোভে সারা দেশ, বিশেষ করে দেশের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ায় নৃশংসতম গণহত্যার তদন্ত আমরা শুরু করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদ পরিবার ও ভুক্তভোগীরা সুবিচার পাবে। জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে জেলার আওয়ামী লীগের এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।